ফেব্রুয়ারি তৃতীয় সপ্তাহের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল। সে লক্ষ্যে জোরে সোরে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির নেতারা। শুধু তাই নয়, এ দলে দেখা যাবে তরুণ উপদেষ্টাদের। তারা সরকার থেকে পদত্যাগ করে নতুন এই দলটিতে যোগ দেবেন বলে গুঞ্জন উঠেছে, জানিয়ে চলছে ব্যাপক আলোচনা। এসব নিয়ে এবার ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ছাত্রদের নতুন দল গঠন নিয়ে কি বলছেন তিনি? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা নতুন দল গঠন করবে। এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রেচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস কথা বলেছিলেন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে। রেচম্যান রিভিউ নামে ওই পডকাস্টের কথোপকথন বৃহস্পতিবার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। পডকাস্টে উপস্থাপক ইউনূসের কাছে জাতীয় নির্বাচন কবে হবে তা জানতে চান। পডকাস্টে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়, কারণ তিনি জাতীয় ঐক্য ধরে রাখছেন। তিনি এটা থেকে বিচ্যুত হতে চান না। এ প্রসঙ্গে আলোচনায় অধ্যাপক ইউনূস বলেন, একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করবে। শুরুতে যখন তার উপদেষ্টা পরিষদ সভা গঠন করছে তখন তিনি 3 জন ছাত্রকে তার উপদেষ্টা পরিষদে নিয়েছিলেন। তিনি সে সময় বলেছিলেন, তারা যদি দেশকে জীবন দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং জীবন দেওয়ার জন্য কি করছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। তারা ভালো কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তারা যা করতে চায় সে বিষয়ে তাদেরকে একটা সুযোগ দেওয়া যায়। দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাও একটা বিপদ। কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। পডকাস্টে উপস্থাপক এক পর্যায়ে প্রশ্নে বলেন, ভারতীয়রা যেসব বিষয়ে কথা বলছেন তার একটি বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চান তিনি। বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। ভারতীয়দের এমন বক্তব্যের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তিনি এমন কোনো লক্ষণ দেখছেন না। তার দেশের তরুণরা সত্যি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের কোনো খারাপ কিছুর সঙ্গে সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ হিসেবে তিনি বলেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদের রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেসব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটাই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ। সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে বলেই মনে করেন প্রধান উপদেষ্টা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।